সবাইকে জানাই সুন্দর সকালের শুভেচ্ছা। আর বৃষ্টি হয়ে দুদিন পর পর বৃষ্টি হয়ে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলাটা খুব সুন্দর লাগে। আজকেও মেঘ করে আছে আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে গরমটা পড়েছিল মানে এই ঠান্ডা করার জন্য এই বৃষ্টিটারই যেন দরকার ছিল। চলুন আপনাদের দেখাই আমার গাছে কীরকম লিচু হয়েছে। যত না আমাদের পেটে যায় বাঁদরে এসে খেয়ে চলে যায়, ওই জন্য আমিও দেখেই শান্তি, আপনাদেরকেও দেখিয়ে নিই। এবছর নারকেলও অনেক ধরেছে দেখছি, তবে বৃষ্টি না হওয়ার জন্য আর রোদের তেজের জন্য লিচুর সাইজগুলো এবারে ছোট, তবে ধরেছিল অনেক, মানে প্রচুর মুকুল এসেছিল, কিন্তু ঝরে গেছে, মানে লিচুগুলো হয়নি। ছোটোতেও মুকুলও ঝরে গেছে, ছোটোতেও ঝরে গেছে। আর এই যে কাঁঠাল গাছ, এটা ইঁচড়টা খায় না বাঁদরে, তবে কাঁঠাল হলে খায়, ওই জন্য এটা পাওয়া যায়। কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়ির গাছে যদি গাছে এসবভাবে ফলগুলো ধরে আছে, মানে দেখেই শান্তি, যত না খেয়ে শান্তি, দেখেই যেন শান্তি। আর যেদিন মর্নিং ওয়াক আমার যাওয়া না হয়, সকালবেলায় বাগানটায় আমার 2-3 রাউন্ড দিলেই মোটামুটি হাঁটা হয়ে যায়। এইভাবে মানে বাগান বাড়ি এভাবে খোলামেলা থেকে না ফ্ল্যাটবন্দি জীবন যেন একদম বদ্ধ লাগে। যতই খোলামেলা ফ্ল্যাট হোক আর যাই হোক, মানে এটা আমার ব্যাপার। আসলে ছোটোর থেকেই বাড়ি বাগান, আমার বাবার বাড়িতেও অনেক বড় বাগান, তো খোলামেলা থেকে এমন অভ্যাস হয়ে গেছে, যেখানেই যাই 10-12 দিন পরেই যেন বাড়ির জন্য মন ছটফট করে। অনেকগুলো নারকেল ধরেছে, তবে 2 বছর আমি না থাকার জন্য গাছগুলো কেমন হয়ে গেছে যেন। তারপরে তো উইয়ের উপদ্রব আছেই এখানে। একটা ভালো আম গাছ, মোসাম্বি গাছ আমার উইয়ে পুরো শেষ করে দিয়েছে। এই জবা ফুলটা একদম পুরো লাল, যে মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন, সেই একদম রক্ত জবা এটা। তবে আমি গাছে নিজে আর্টিফিশিয়াল সারটা দিই না, এই পাতা পচে যে সারটা হয়, বা সবজি গাছ, এই সবজির খোসা, কলা, চা পাতা, এগুলো মানে এক জায়গায় স্টোর করে রেখে আমি ওটাই সার হিসাবে দিই। ঝড়ে অনেক আম পুড়ে গেছে, আর যেটুকু আছে দেখা যাক সেইটুকু পাওয়া যায় কি না। এগুলো খুব দামি আম গাছ, কিন্তু 2 বছর আমি না থাকাতে উইয়ে অনেক শেষ করে দিয়েছে, বা গাছগুলো কেমন যেন হয়ে গেছে। অনেক গাছ, ছোট গাছ অনেক মরেও গেছে, ঠিকমতো দেখা হয়নি। আর এই পাশে একদম ব্লকের অডিটোরিয়াম, ওইদিকে আমার আম গাছের ডালগুলো পুরো চলে গেছে, ওখানেও অনেক আম ধরে আছে। আমি এত দেখিনি, আমার নিচে যে ভাড়া আছে গার্গী, ও বললো, দিদি আপনার আম তো ওইদিকে প্রচুর ধরে আছে। ঠিক আছে, সবাই খাক। আসলে ব্লকের নিম গাছগুলোর জন্য ওপর দিকে উঠতে পারেনি। যত না খেয়ে শান্তি, মানে ফলগুলো দেখেই যেন গাছে ধরে আছে, এগুলোর একটা আলাদা শান্তি। বাগানটা লেবার লাগাতে হবে, কেননা বাগানটা দেখছি ঘাসও হয়ে আছে, অনেক ডালপালাগুলো এদিক ওদিক মানে ছড়িয়ে আছে, সেগুলো ঠিকঠাকভাবে একদিন লেবার লাগিয়ে গুছিয়ে নিতে হবে।
আরেকটা জিনিস দেখাই, চলুন। আমার বেলি ফুলও ফুটেছে। নতুন রাস্তাটা যেহেতু আমার বাড়ির পেছন দিকে হচ্ছে, সেজন্য মাটিগুলো এদিকে ফেলা করিয়েছি, ওই লেবার লাগিয়ে এগুলো পুরো সমান করে নেবো। ওই মাটিটা গাছের গোড়াতেও দেওয়া যাবে, গাছ কাজে লাগবে। আর এই যে কাঁঠাল গাছটা, এবারও এইটাতেও দেখছি দুটো কাঁঠাল হয়েছে, মানে এটা বছর 3 হলো। তবে দুটো কাঁঠাল গাছই আমি কোনোটাই লাগাইনি, ওগুলো নিজের থেকেই হয়েছে। শুধু আম, লিচু এইগুলো লাগানো, নারকেল। এই দেখুন দুটো দুটো সবে হয়েছে। এই যে একটা ঝাউ গাছ, এই ঝাউ গাছটা ওই শেষ করে দিয়েছে। এখানে আমার পরপর 3টে ঝাউ গাছ ছিল, এখন একটাতে ঠেকেছে। আজকে ওয়েদারটা এতটাই ভালো, খুব সুন্দর ওয়েদার, একদম স্মুথ ওয়েদার। আমার এদিকের রিজার্ভারটা, এই দিকটাতেও গাছ লাগানো আছে, বেলি ফুল ফুটে আছে। চলুন উপরে যাওয়া যাক। আমার কাজের দিদি কাজ করছে। ডান এদিকে রাস্তাটা যেটা হচ্ছিল বলছিলাম না, ওই রাস্তাটা দেখাচ্ছি। রাস্তাটা হয়ে গেলে পুরো গাড়ি ঢোকাতে আগে যেমন অসুবিধা হতো, সোজা চলে আসবে। মানে আগে মোরামের রাস্তা ছিল উঁচু নিচু, সেটাকে পুরো সমান করে এখন পুরো ঢালাই রাস্তা হবে। আমার ওইদিকে তো পেছনে গ্যারেজের এটা আছেই। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। ওপর থেকে একবার বাগানটা দেখাই। আমি এই যে ওপরের বারান্দা থেকেই পুরো বাগানটা দেখতে পাই। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাভ এ নাইস ডে। দেখা হবে আবার পরের ভিডিওতে।